চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত সংলাপ। বাপ্পারাজের মুখের এই সংলাপ নিয়ে অনেক হাস্যরস রয়েছে। অবশেষে হেনাকে খুঁজে পেলেন বাপ্পারাজ। দুজনের দেখা হলো টাঙ্গাইলে। গতকাল অভিনেতা নাঈম তার নিজ বাড়ি টাঙ্গাইলের সাহেব বাড়িতে এক আড্ডার আয়োজন করেছিলেন। সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাপ্পারাজ সহ অনেকেই। এ সময় নাঈমের সঙ্গে থাকা শাবনাজকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন বাপ্পারাজ। দুজনে কুশল বিনিময় করেন। তাদের চোখের কোণে ঝরে আনন্দ অশ্রু। এরপর চলে নানা রসিকতা। এক পর্যায়ে নাঈমকে বাপ্পারাজ জিজ্ঞেস করেন, নাঈম ভাই, হেনা কোথায়? নাঈমের উত্তর, বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলছিস। হেনার তো আমার সঙ্গে অনেক আগে বিয়ে হয়ে গেছে। বাপ্পারাজ চিৎকার করে বলে, না, আমি বিশ্বাস করি না। এ সময় বাপ্পারাজকে পিঠ চাপড়াতে দেখা যায় নাঈমকে। এ সময় সঙ্গে থাকা অন্য অতিথিদের প্রেমের সমাধি ভেঙে গানটি গাইতে শোনা যায়। দুপুরে চলে খাওয়া দাওয়া পর্ব, আড্ডা চলে বিকেল অবধি। এ সময় চিত্রনায়ক ওমর সানি, খলনায়ক মিশা সওদাগর, সঙ্গীত পরিচালক ইমন সাহা, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, সঙ্গীত শিল্পী দিদি আনোয়ার, সোমনুর মনির, কোনাল সহ সংস্কৃতি অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৯০-এর দশকের জনপ্রিয় সিনেমা প্রেমের সমাধিতে বাপ্পারাজের এই সংলাপটি ছিল। পর্দায় ছিলেন আনোয়ার হোসেন ও বাপ্পারাজ, আর ছবিতে হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ। এই ছবির আরেকজন নায়ক ছিলেন অমিতাভ হাসান। সিনেমাটির নির্মাতা ইফতেখার জাহান, আর ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। সম্প্রতি ভাইরাল হওয়া প্রেমের সমাধি ছবির সেই ভিডিও ক্লিপে দেখা যায় সিনেমার এক পর্যায়ে নায়ক বকুল দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার বাড়ি সাজানো দেখতে পান। তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন, চাচা, বাড়িঘরে তো সাজানো কেন? আর হেনা কোথায়? চাচা, কথা বলছেন না যে, চুপ করে আছেন কেন? জবাবে চাচা বলেন, হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে। বকুল তখন আবেগ আপ্লুত হয়ে বলেন, না না, হেনার বিয়ে হতে পারে না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। দীর্ঘদিন পর এই সংলাপটি সামাজিক মাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করছেন এবং নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ করছেন। উল্লেখ্য, ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে প্রেমের সমাধি সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালে। সে বছর ব্যাপক ব্যবসা সফল সেই সিনেমার প্রেমের সমাধি ভেঙে সহ কয়েকটি গান জনপ্রিয়তা পায়। ১৯৯৬ সালে নির্মম চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শাবনাজের কেরিয়ার শুরু হয়েছিল ১৯৯১ সালে এহতেশাম পরিচালিত চাঁদনি সিনেমা দিয়ে। সেই সিনেমায় তার নায়ক ছিলেন নাঈম। ৯০-এর দশকের বাংলা সিনেমার এই জনপ্রিয় জুটি পরের জীবনেও জুটি বাঁধেন। আর নায়ক রাজ্জাকের ছেলে বাপ্পারাজ ১৯৮৬ সালে চাপাডাঙ্গার বউ সিনেমা দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।